রাজবাড়ীতে একের পর এক বন্ধ হচ্ছে পোল্ট্রি খামার। সিন্ডিকেট খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে লাভ করতে পারছেন না খামারিরা। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, বেকার হচ্ছে শ্রমিক। ভেবে চিন্তে পোল্ট্রি ব্যবসায় আসার অনুরোধ প্রাণী সম্পদ দপ্তরের। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের দুলাল ব্যাপারীর পাড়া গ্রামে 2015 সালে মুরগির খামার গড়ে তোলেন আরিফের বাবা নুরুল ইসলাম মণ্ডল। 4টি শেডে 18,000 মুরগি দিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন খামার। 2024 সালে ক্ষতির মুখে পড়লে তার মধ্যে বন্ধ করে দেন খামারের 2টি শেড। আরিফের মতো ক্ষতির মুখে পড়েছেন জেলার কয়েক শত খামারি। উৎপাদন খরচ বৃদ্ধি, সিন্ডিকেট ও মুরগির বাজার মূল্য না থাকায় ক্ষতির মুখে খামারিরা। বিভিন্ন কোম্পানি থেকে মাল ক্রয় করতে পারতাম, তাহলে আমাদের হয়তো লাভ প্রফিটটা আরো বেশি হইতো। জেলা প্রাণী সম্পদের তথ্য মতে গত বছর জেলায় 168টি খামার বন্ধের তথ্য থাকলেও বাস্তবে খামার বন্ধের সংখ্যা আরও বেশি। খামার বন্ধের কারণে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। হ্যাচারি প্রায় ছোট বড় 40টা, আমি সেটা বলেছি, 40টা, তার মধ্যে 8-10টা বন্ধ হয়ে গেছে। মূল কারণই হলো ফিডের দামের সাথে প্রোডাকশন অ্যাডজাস্টিং করতে পারছে না। খামারিগুলো হারায় যাচ্ছে, কারণ তার একটা পুঁজি নিয়ে ব্যবসা করতে আসে, একবার লস খালে পরবর্তীতে তার সেই ব্যবসাটা চালু করতে পারে না। খামারিরা বলছেন সিন্ডিকেট ও খাদ্যের দাম বৃদ্ধির কারণে ব্যবসায় টিকে থাকা সম্ভব হচ্ছে না। প্রাণী সম্পদ কর্মকর্তারা স্বীকার করেছেন সিন্ডিকেটের কারণে ক্ষতির বিষয়টি। ভেবেচিন্তে পোল্ট্রি খামার ব্যবসায় আসার পরামর্শ প্রাণী সম্পদ কর্মকর্তার। উৎপাদন সামগ্রী সেগুলোর দাম ক্রমাগতই বৃদ্ধি পেতে থাকে, ফলশ্রুতিতে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পায়, কিন্তু সেই তুলনায় প্রথমে তারা ডিমের এবং মুরগির মাংসের দাম তারা খামার পর্যায়ে যে উৎপাদন খরচ সেটা পায় না। ডেস্ক রিপোর্ট, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।